মৌলভীবাজারে টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল, উজানের পাহাড়ি ঢলে ধলাই নদী এবং মনু নদীর কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদী ভাঙনে এবং জলাবদ্ধতায় কৃষি এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ঘরবাড়ি প্লাবিত হওয়ায় দুর্ভোগে রয়েছে মানুষ। মৌলভীবাজারের মনু নদীর তীর থেকে যুক্ত হব প্রতিনিধি মহসিন পারভেজের সঙ্গে। পারভেজ, কি অবস্থা আপনি জানাবেন? বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেটি একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে বন্যা দুর্গত যে মানুষ তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে কিনা। যেমনটি বলছিলেন, মৌলভীবাজার সদর কমলগঞ্জে বন্যা পরিস্থিতির গতিতে উন্নতি হচ্ছে, তবে কুলাউড়া, জুড়ি, বড়লেখা বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে গত 2 দিনে উজানের ডল ও বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পেয়েছিল, সেসব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল, সেসব এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি উঠায় অনেকেই নতুন করে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ফের বন্যার পরিস্থিতি অবনতি হয় দুর্ভোগে পড়েছেন বানবাসী মানুষ। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে আবারও উজানের ঢল ও বৃষ্টিপাত হলে তবে জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এইবারের বন্যায় প্রায় 5 কোটি টাকার মাছ ভেসে গেছে এবং এই জেলায় প্রায় 200টি প্রাইমারি স্কুল পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে বলে জেলা প্রশাসন আমাকে জানিয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় মানুষ আমাকে জানিয়েছেন সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, কুলাউড়া, জুড়ি, বড়লেখায় প্রত্যেকটি হাসপাতাল এখন পানির নিচে থাকায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের সবচেয়ে বন্যা দুর্গতায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তাছাড়া এই ছিল আমার শেষের তথ্য।